দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর আজ রাতে চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল রোববার অংশ নেবেন পোলো গ্রাউন্ডের জনসভায়। দলীয় চেয়ারম্যানের আগমন ঘিরে সাজ রব বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। তাকে বরণ করে নিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিএনপি। দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। ভোটের মাঠে বিএনপির প্রার্থীদের জন্য তারেক রহমানের জনসভা গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলটির বিভিন্ন আসনের প্রার্থীরাও। সবশেষ 2005 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আরও জানাতে পোলো গ্রাউন্ড থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, বিএনপির যেই তারেক রহমানের যে দ্বিতীয় বিভাগের নির্বাচনী প্রচারণার যে জনসভা, সেটি চট্টগ্রামের যে পোলো গ্রাউন্ড মাঠ সেখানেই শুরু হবে আগামীকাল সকাল 11টায় নির্ধারিত সময় যেটি দেওয়া হয়েছে। আজকে তিনি সন্ধ্যা 7:35 চট্টগ্রামে আসার কথা রয়েছে এবং এখানে এসে তিনি শহরের যে রেডিসন হোটেল রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন রাতে। পরদিন সকালে তার যে অরাজনৈতিক কিছু তরুণদের সঙ্গে তার মতবিনিময় রয়েছে, সেখানে তিনি তার আগামীর যে নির্বাচনের পর এবং দেশ গঠনের যে পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে তিনি মতবিনিময় করবেন, যেটা সিলেটেও করেছিলেন। তো আজকের প্রস্তুতি প্রায় শেষের দিকে। নেতাকর্মীরা তো আসছেনই, কিছুক্ষণ পর তারা আসছেন, এখানে ছবি তুলছেন। তাদের মধ্যে একটু উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে এবং তারা অনেকে জড়ো হয়ে এখানে স্লোগান দিয়েছেন আগামী নির্বাচন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে এসেছেন সিএসএফ অর্থাৎ চেয়ারপারসনের যে প্রোটোকলের দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসেছেন র্যাবের ডগ স্কোয়াড টিম। তারা এখানে এসে পুরো মঞ্চ যেটি তৈরি করা হয়েছে, যেটি 100 ফিট চওড়া যে মঞ্চ তৈরি করে, যে মঞ্চটির চারপাশে এবং যেখানে মঞ্চের সামনে যে বাঁশ দিয়ে যে ব্যারিকেড দেওয়া হয়েছে পুরোটা স্থান তারা পরিদর্শন করে গেছেন। এবং নেতাকর্মীরা তো উচ্ছ্বাস উদ্দীপনা আছেই। তারা বলছেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, যে গণতান্ত্রিক পরিবেশের নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে। তো সেখানে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও সেই সবশেষ যে সিলেট বিভাগে যে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বলেছেন যে তাদের রক্ত যাতে বৃথা না যায় সেই জন্য সবাইকে একসাথে কাজ করা, ঐক্যবদ্ধভাবে কাজ করা। বিশেষ করে এই বিএনপি নেতাকর্মী যারা বিগত সময়ে নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের রক্ত যাতে, তাদের কষ্ট যাতে বৃথা না যায় সেই জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়েছেন। তো আগামীকালকের যেই জনসভা সেখানে অংশ নেওয়ার পর এই চট্টগ্রামের বাইরেও তার আরও 5টি জনসভা রয়েছে। এই চট্টগ্রাম যে পোলো গ্রাউন্ড মাঠ, সেখানে জনসভা শেষ করে তিনি যাবেন যে ফেনী পাইলট স্কুল মাঠে জনসভা রয়েছে, সেখান থেকে তিনি কুমিল্লার 3টি জনসভায় অংশ নেবেন, যেখানে 3টি জনসভার মধ্যে কুমিল্লার 3টি জনসভার মধ্যে চৌদ্দগ্রাম, সুয়াগাজী এবং দাউদকান্দিতে, পরে তিনি নারায়ণগঞ্জে যে কাঁচপুর রয়েছে কাঁচপুরের জনসভায় অংশ নিয়ে পরবর্তীতে তিনি বাসায় ফেরার কথা রয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপি জনসভার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।